আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব দান সম্পর্কে। সর্বপ্রথম আমরা জানব আহমিয়াতুস সাদাকা, দানের গুরুত্ব সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন দান করার কথা। যেমন সূরা রা'দ সূরা নম্বর 13 আয়াত নম্বর 22, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 254, সূরা নম্বর 2 আয়াত নম্বর 264 থেকে 67। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তোমরা দান করো দিনে রাতে, গোপনে প্রকাশ্যে। যা আমি রিজিক দান করেছি তার থেকে তোমরা দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগিবের 1515 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তাসাদ্দাকু, তোমরা দান করো। দান এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকি অতক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস না দান করবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সবচেয়ে দামি বাগান মসজিদের সামনে, সেই বাগান আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ নবী, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আল্লাহ বলেছেন এই কথা যে তোমাদের প্রিয় বস্তু দান করো, আর আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার বাইরুহা বাগান, আমি এটা আল্লাহ তাআলার জন্য দান করে দিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকটবর্তী আত্মীয়দের মাঝে বন্টন করে দাও। তাহলে চিন্তা করে দেখুন দানের কতটা গুরুত্ব। একবার বলা মাত্রই সাহাবা একরাম দান করার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুসলিম শরীফের 2241 নম্বর হাদিস, মুজার গোত্রের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তারা ছিল উলঙ্গ অবস্থায়, গায়ে কোনো পোশাক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে খুব মনটা খারাপ হলো। আল্লাহ নবী সাহাবা একরামদেরকে ডেকে বললেন, তাসাদ্দাকু, দান করো। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নম্বর 18, এবং তোমরা পরকালের জন্য কি সঞ্চয় করে রেখেছো এটা লক্ষ্য করো। সাহাবা একরাম দান করতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলা মাত্রই সাহাবা একরাম প্রতিযোগিতা লাগিয়ে দিলেন। দান করতে 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 দুটা পালা লেগে গেল, একটা কাপড়ের পালা আর একটা হচ্ছে খাদ্যের পালা। তাহলে চিন্তা করে দেখুন দানের কতটা গুরুত্ব। আরেকটি ঘটনা, দান সম্পর্কে প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরও বেশ কিছু সাহাবীদেরকে বললেন যে দান করো। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কোনোদিন হারাতে পারিনি, আজকে হারিয়ে দিব। তো আল্লাহ নবী উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিক, তুমি বাড়িতে কি রেখে এসছো? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার পুরো সম্পত্তির অর্ধেক বাড়িতে রেখে এসেছি আর ও অর্ধেক আমি নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, রাখো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, আবু বকর বাড়িতে তুমি কি রেখে এসছো আর কি নিয়ে এসছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু, আমি বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে বাড়িতে যা ছিল সব নিয়ে চলে এসেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মাল রাখো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জীবনে কোনোদিন আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হারাতে পারবো না। তাহলে দেখুন দানের প্রতিযোগিতা চলতো, দানের প্রতিযোগিতা চলতো। দান কতটা গুরুত্বপূর্ণ ইবাদত জানলে অবাক হবেন। মানুষ মরণকালে সবচাইতে ভালো ইচ্ছা থাকে, তাই কি না? তো সবচাইতে ভালো ইচ্ছা কি হবে জানেন? সবচাইতে ভালো ইচ্ছা হবে মরণকালে বলবে, ক্বালা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে ক্ষণিকের জন্য সময় দেন, ক্ষণিকের জন্য কি করব? ফাআসসাদ্দাকা, দান করব। দান। মানুষ কত বোকা দেখেন, ইয়াকুলু আবদি, আল্লাহ বলছেন আমার বান্দারা বলে, মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার সম্পত্তি, এটা আমার এই সেই, এইভাবে বলে। তো আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের আসল মাল কোনটি? দেখুন, মা আকালা ফাফনা, মানুষ যেটা খেলো সেটা শেষ হয়ে গেল। অমা লাবিসা ফাআবলা, আর যেটা সে পরিধান করলো সেটা পুরাতন হয়ে এক পর্যায়ে সেটাও নষ্ট হয়ে যাবে।
ওয়ামা আ'তা ফাক্তানা, আর যেটা সে দান করলো সেটা হলো আসল মাল। এটাই হলো আসল মাল, যেটা কিয়ামতের দিন কাজে লাগবে, যেটা মানুষের মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। সহিহ মুসলিম শরীফের 1815 নম্বর হাদিস, আও সাদাকাতিন জারিয়াতিন, মানুষ মরে যাওয়ার পরে 3 প্রকারের নেকি কবরে যেতে থাকে কিয়ামত পর্যন্ত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, দান। দান করা প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বারংবার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক আয়াতের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন দানের কথা। এতক্ষণ আমরা জানলাম দান প্রসঙ্গে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দান। যারা ঈমানদার, পরহেজগার, দিনদার, তারা কি করে? দান করে। তারা গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36-এর মধ্যে, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা ঈমানদার, পরহেজগার, তারা দান করে, তারা দান করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সেই সব মুমিন সফলকাম, সাকসেসফুল কারা? যারা দান করে, যারা দান করে। তো দানের গুরুত্ব আমরা জানলাম এতক্ষণ। এবার আমরা জানবো দান কাকে দিয়ে শুরু করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিলি ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। দান করো, তোমার নিকট আত্মীয় দিয়ে শুরু করো। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, চাচতো ভাই, ফুফায়তো ভাই, নিকট আত্মীয় এবং পাড়া প্রতিবেশীদেরকে তোমরা দান দেওয়া শুরু করো। তাহলে কি হবে? ডবল নেকি হবে, ডবল ডবল নেকি হবে। আল্লাহ নবী বলেছেন ডবল নেকি হবে। আমরা কি করি? আমার মা বিছানায় গত, অসুস্থ, রোগে রোগাক্রান্ত, ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করার সামর্থ্য নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই, আর আমি মসজিদে মাদ্রাসায় নাম কামানোর জন্যে লাখ লাখ টাকা দান করছি। এই দান কবুল হবে তো? এদিকে আমার ভাই 3-4টে তার মেয়ে পয়সা বেগর বিবাহ দিতে পারছে না। এদিকে আরেক ভাই আমার অসুস্থ, আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আর আমি তাকে টাকা না দিয়ে, দান না করে চলে যাচ্ছি মসজিদ মাদ্রাসা। নেকি হবে তো? আপনারাই জবাব দিবেন। আমার এক বোনের 3-4টে মেয়ে, তাকে সাহায্য সহযোগিতা দান না করে, তার ঠিক মতো চুলা জ্বলে না, খাবার রান্না হয়নি, অভাব অনটন, তাকে সহযোগিতা আমরা করিনি। কারণ নিকট আত্মীয়দেরকে আমাদের ধ্যান ধারণা, নিকট আত্মীয়দেরকে দান করলে নেকি কম হবে। ভুল ধারণা, ডবল নেকি। আল্লাহ নবী বলেছেন ডবল নেকি। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি মসজিদ মাদ্রাসাতে দান করবেন না। ইমানদার ব্যক্তির জন্য নৈতিক কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে মসজিদ মাদ্রাসা রক্ষণাবেক্ষণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 17 থেকে 18, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা ইমানদার, পরহেজগার, তারা মসজিদ মাদ্রাসা রক্ষণাবেক্ষণ করবে। যারা ইমানদার, পরহেজগার, তারা কারা? তারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যাকাত দিবে এবং আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করে না, ভয় করে না। তো যারা ইমানদার তাদের জন্য নৈতিক কর্তব্য হচ্ছে মাদ্রাসা মসজিদকে কায়েম রাখা, সাহায্য সহযোগিতা করা। এই কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2-3, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা নেকির কাজে, পরহেজগারিতার কাজে সাহায্য সহযোগিতা করো। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদ মাদ্রাসা হতে হবে তাকওয়ার ভিত্তিতে। যদি তাকওয়ার ভিত্তিতে হয়ে থাকে তো অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আর এমন মাদ্রাসা রয়েছে শিরকি, বেদাতি আকীদা চালু, খবরদার দিতে যাবেন না। এমন রয়েছে মসজিদ যেখানে বেদাত, শিরকি এগুলো চালু করে, প্রচার করে, মুসলমানদের ঈমান নষ্ট করে। এইসব মসজিদে মাদ্রাসাতে খবরদার দিতে যাবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারামাল্লাহু ওয়া রাসূলাহু।
যারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, ইউনিটি নষ্ট করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য মসজিদ তৈরি করে, বেদাত শিরক আকীদা চালু করার জন্য, এই সব মসজিদকে আল্লাহ নবী ভাঙতে বলেছেন, ভেঙে দাও। দান তো করা দূরের কথা, সাহায্য সহযোগিতা তো দূরের কথা, ভেঙে ফেলেন। এটা ঈমানদারের একটা নৈতিক কর্তব্য। এটাও যদি আপনার ক্ষমতা থাকে, আল্লাহ নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা প্রদান করেন অন্যায় কাজকে, যদি তাও ক্ষমতা না থাকে তাহলে কি করবেন? আপনি মুখ দিয়ে বলবেন ফাবিলিসানিহি, তাও যদি ক্ষমতা না থাকে ফাবি কলবিহি, অন্তর দিয়ে আপনি সেটাকে ঘৃণা করবেন। এবার আমরা জানব দান কখন থেকে করতে হবে। দান আপনি সচ্ছল অবস্থায় করবেন, অসচ্ছল অবস্থায়ও করবেন, যদি আপনার ঈমান পোক্তা থাকে। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা ঈমানদার তাদের একটি বৈশিষ্ট্য কি, যে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে, কম বেশি দান করে, খালি হাতে কাউকে ফিরিয়ে দেয়নি। বুঝালো না? আর কি করে? ওয়াল কাযিমিনাল গায়জ, তার রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে তারা ক্ষমা করে। এটা হচ্ছে অতীব পাক্কা মুমিনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য সবার মধ্যে পাওয়া যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দানের গুরুত্ব কতটা। আজকে কে মিসকিনকে খাইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি। আজকে কে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি। আজকে কে জানাজার নামাজ পড়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি। আজকে কে দান করেছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি। আল্লাহ নবী বললেন মাজতামাআ ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, এই গুণগুলি যার মধ্যে থাকবে জান্নাতে চলে যাবে। তাহলে চিন্তা করে দেখুন দানের কতটা গুরুত্ব। আচ্ছা, দান কখন করবেন, কোন অবস্থায় করবেন? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়? আমরা জানলাম। কোন বয়সে করবেন? যৌবনকালে, যুবক অবস্থাতে আপনি দান করবেন। আল্লাহ নবী বলেছেন ওয়ান তাসাদ্দাকা আনতা শাইউন তাকশার ফাকরা ওয়া তা'মালুল গিনা, দান করো যুবক অবস্থায়, সচ্ছল অবস্থায়। বুঝতে পারলেন না? যুবক এবং সচ্ছল অবস্থায় দান করবেন, সুস্থ অবস্থায় দান করবেন, এটা হচ্ছে উত্তম। তার মানে এই নয় যে বয়স্ক অবস্থায় দান করবেন না, করবেন, এটা তো করা যাবে, দান মরা পর্যন্ত করা যাবে। তবে উত্তম হচ্ছে যুবক অবস্থায়, সচ্ছল ও সুস্থ অবস্থায়। এই দান আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়। এবার আমরা জানবো as-সাদাকাতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির নামে দান করা যাবে কি না। অবশ্যই মৃত ব্যক্তির নামে দান করা যাবে। একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী ইন্না উম্মি তুওফিয়াত ফাহাল ইয়ানফাউহা ইন তাসাদদাকতু বিহি আনহা, আল্লাহ নবী আমার মা মারা গিয়েছে, আমি যদি আমার মার নামে কিছু দান করি, আমার মার কোনো উপকার হবে, নেকি পাবে? তখন আল্লাহ নবী বললেন নাম, হ্যাঁ পাবে, নেকি পাবে। অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে মৃত ব্যক্তি, ভাই হোক, বোন হোক, মা হোক, ভাই হোক, যেই হোক না কেন, চাচা হোক, চাচি হোক, তার পক্ষ থেকে দান করা যাবে যাবে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আমরা জানব ফজিলাতুস সাদাকা বা ফজলুস সাদাকা, দান করার ফজিলত। সাহাবায়ে কেরাম এত কেন অগ্রগামী ছিলেন? তাবিন, তাবা তাবিনগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সবচেয়ে বড় দানশীল ছিলেন। কানা আজওয়াদুন নাস মিনার রিহিল মুরসালা, আল্লাহ নবী সবচেয়ে বেশি দান করতেন, আবু বকরের চাইতেও বেশি। আর আল্লাহ নবী তিনি নিজেই বলেছেন আনা আতকান নাস ওয়া আখশান নাস, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে মানুষের মধ্যে বেশি পরহেজগার। আর আল্লাহ নবী সবচেয়ে মানুষের মধ্যে বেশি দানশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে, 9 নম্বর সূরা আয়াত নম্বর 100, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যারা সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিনগণ, তারা নেকির কাজে অগ্রগামী ছিলেন। তারা দান সাদাকাতে, তারা দান করার দিক দিয়ে একেবারে ছুটে যেতেন। যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূল দানের কথা বলতেন, দান করার জন্য তারা ছুটে যেতেন। কারণ দানের গুরুত্ব রয়েছে। মানুষ মরার সময়তে বলবে আল্লাহ একটু সময় দাও,
দান করব, তাহলে চিন্তা করুন গুরুত্ব। দানের গুরুত্ব জানলাম, কখন দান করতে হবে জানলাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা যাবে কি না জানলাম। এবার আমরা জানবো দানের এত গুরুত্ব, যে সাহাবা একরাম এত কেন গুরুত্ব সহকারে দান করতেন, দানের কি ফজিলত রয়েছে। এক নাম্বার ফজিলত হচ্ছে দান করলে অনেক নেকি হয়, অনেক নেকি। কিরকম নেকি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, দান করলে 10 দিয়ে শুরু করা হয়। সহিহ বুখারীর অন্য বর্ণনায় রয়েছে যে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। 10কে 700-র সাথে গুণ দিলে গুণফল যতটা হবে অতটা নেকি আল্লাহ তাআলা দিবেন। শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর অন্য বর্ণনায়, যে ব্যক্তি দান করবে, দানটা কিরকম হতে হবে? আল্লাহ নবী বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন আও কাসবিন তাইয়্যিব, হালাল খাদ্য থেকে, হালাল টাকা থেকে যে ব্যক্তি দান করবে 1 টাকা, আখাদাহুর রহমান বিয়ামিনিহি, আল্লাহ তাআলার ডান হাতে ওই দানটাকে নেন। ফায়ুরাব্বি আহাদুকুম ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু হাত্তা তাকুনা মিথলাল জাবাল, আর আল্লাহ তাআলা বাড়াতে 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 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দেন যদি হালাল টাকা হয় আর নিয়ত ঠিক থাকে। তাহলে ইমাম ইবনে রুশদ হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, রুব্বা সাগীরাতিন তুকাব্বিরুহা নিয়্যাহ, 1 টাকা দান করলে কোটি 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 টাকার সমপরিমাণ নেকি পাওয়া যায় যদি নিয়ত ঠিক থাকে। রুব্বা কাবীরাতিন তুসাগগিরুহা নিয়্যাহ, আর কোটি কোটি টাকা দান করলে উহুদ পাহাড়ের সমপরিমাণ দান করলে আল্লাহ 1 চুল পর্যন্ত নেকি দেন না, নিয়ত ঠিক না থাকার কারণে। ওই জন্য সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়ত ঠিক করে দান করবেন, নিয়ত ঠিক করে দান করবেন। সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 83, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, হে নবী আপনি বলুন প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের উপরে। ওই জন্য দান করার সময় নিয়তটা ঠিক রাখবেন। দান করলে শুধু 10 নেকি বা 77 নেকি সীমাবদ্ধ এমনটা নয়। রমজান মাসে দান করলে 77 নেকি এরকম সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা দান বাড়াতে বাড়াতে আল্লাহর ইচ্ছা মতো নেকি দেন দানশীলকে। তাহলে আমরা যে সীমাবদ্ধ করে দিই, আমাদের জ্ঞান স্বল্প থাকার কারণে আমরা এই সব আয়াতগুলো, ওই সব হাদিসগুলো চোখে না পড়ার কারণে আমরা একেবারে কি করে দিই, সংকুচিত করে দিই এবং সীমাবদ্ধ করে দিই। এটা ঠিক নয়। সূরা বাকারা 264 থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত দেখেন খুলে, সেখানে বলা আছে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, দানশীল ব্যক্তিদের আল্লাহ তাআলা নেকি দিতে 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 আল্লাহ তাআলার ইচ্ছা মতো নেকি দেন তাকে। বুঝা গেল না? দ্বিতীয় নাম্বার ফজিলত কি? দান করলে দ্বিতীয় নাম্বার ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দানশীল ব্যক্তির জন্যে ফেরেশতাতে দোয়া করে। সহিহ বুখারীর হাদিস, মা মিন ইয়াউমিন ইসবিহু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, প্রত্যেক দিন সকালে 2জন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয় এবং দানশীল ব্যক্তির জন্য একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে দান করছে তার দুনিয়াতে বদলা দাও এবং পরকালে বদলা দিবে। ওয়াকুল আখার, আর দ্বিতীয়জন ব্যক্তি দোয়া করে যে আল্লাহ আল্লাহুম্মা আমসিক মুনফাকান তালাফা, যে ব্যক্তি দান করে না তালাফা, তাকে দুনিয়াতে ধ্বংস করো পরকালেও ধ্বংস করো। তাহলে দান করার কতটা গুরুত্ব বুঝতে পেরেছেন তো? দান করার কতটা ফজিলত বুঝতে পেরেছেন তো? দান করলে মানুষে নয়, আমার মতো চুটকে ফুটকে মুলবি নয়, ফেরেশতাতে দোয়া করে। ফেরেশতা কে জানেন তো? ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6-7, যে আল্লাহ তাআলা যা আদেশ করেন ফেরেশতারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। এরা হলো সেই ফেরেশতা। ওই ফেরেশতাতে দোয়া করে কার জন্যে? দানশীল ব্যক্তির জন্যে। নাম্বার 3,
দান করলে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দান করে। সহি আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 264 থেকে 67। লাইন পালিয়ে গেল। লাইন পালিয়ে গেল। লাইন পালিয়ে গেল। লাইন চলে এসছে আবার। বলছিলাম দানের ফজিলত সম্পর্কে। তৃতীয় নাম্বার ফজিলত হলো কি, যে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দান করেন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে ইহকালে বদলা দেন এবং পরকালেও বদলা দান করেন। ইউখলিফুহু, ইউখলিফ এটা হচ্ছে মুজারের সেগা। মুজারে অর্থ দেয় কিসের? বর্তমান এবং ভবিষ্যতের। মানে আল্লাহ তাআলা বর্তমানে তাকে বদলা দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিবেন, পরকালেও দিবেন। 4 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু, দান করলে কি হবে? তুকিউ হাররাল কবুর, আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে নাজাত দান করবেন। তাহলে দান করলে কবরের আযাব থেকে নাজাত পাওয়া যায়। দান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল কিয়ামতের দিন। দান হচ্ছে কিয়ামতের দিন দলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন সেই ভয়াবহ অবস্থা হবে, কোনো প্রকারের ছায়া থাকবে না। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লাহা ইল্লা যিল্লুহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে 5 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনিহি। যে ব্যক্তি ডান হাতে দান করে আর বাম হাত পর্যন্ত জানতে পারে না, ওই দানশীল ব্যক্তির ফজিলত সম্পর্কে। বুঝা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে। আল্লাহ নবী বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, সহিহ বুখারীর হাদিস, যে তোমরা নিজের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যদিও অর্ধেক খেজুরের বিনিময়ে হয়, যদিও কিঞ্চিত খেজুরের বিনিময়ে হয়। মানে তোমরা দান করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। অত্র হাদিস থেকে আমরা জানতে পারলাম যে দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কবরের শাস্তি থেকে বাঁচা যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এবং দান করলে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি দান করবে, ফামান কানা মিন আহলি সাদাকাতি
দুই মিন বাবিস সাদাকা। সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি দান করবে সে ব্যক্তিকে দানি একটা বাবু সাদাকা বলে একটা দরজা রয়েছে জান্নাতের, ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে। জান্নাতের 8টি মেন গেট রয়েছে, তার ভিতরে অনেক গেট রয়েছে, যেমন বাবু সাদাকা, বাবু জাকাত, বাবু সিয়াম, এরকম ধরনের অনেক দরজা রয়েছে, বুঝালো না? তো তার মধ্যে একটি দরজা হচ্ছে বাবু সাদাকা। ওই দরজা দিয়ে ফেরেশতারা তাকে আহ্বান করে জান্নাতে প্রবেশ করাবে। আচ্ছা, দান করলে রিজিকে বৃদ্ধি পারে, আমরা জানলাম। দান করলে জান্নাত পাওয়া যায়, আমরা জানলাম। দান করলে জান্নাতের রাস্তায় একেবারে সোজা হয়ে যায়, একেবারে সহজ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা লাইল সূরা নাম্বার 92 আয়াত নাম্বার 5 থেকে 7, ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যারা দান করলো, পরহেজগার হলো, এই বিশ্বাস রেখে যে এই দানের বদলা আমি পাবো, সেটা হচ্ছে জান্নাত, আমি তার জন্য জান্নাতের রাস্তাকে একেবারে সহজ করে দিই। জান্নাতের রাস্তা তার জন্য একেবারে সহজ। তাহলে আমরা কটি জিনিস জানলাম? দান করলে কটি ফজিলত জানলাম? প্রায় 12টি আমরা ফজিলত জানলাম। আরও 2-1টি রয়েছে, যেমন দান করলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া। যদি তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো, আল্লাহ তাআলা এর মাধ্যমে কি করবেন? ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের অতীতের সমস্ত সাগিরা গুনাহ মাফ করবেন। আর সহিহ হাদিসে আমরা জানি, আস-সাদাকাতু তুখতিউল খাতাআত কামা তুতফিউন মাউন নার। যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনিভাবে দান পাপকে মিটিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সহিহ হাদিস। তাহলে আমরা জানতে পারলাম দানের গুরুত্ব, দানের ফজিলত সম্পর্কে, এবং দান কখন করতে হবে, এবং দান কাকে দিয়ে শুরু করতে হবে। দান কাকে দিয়ে শুরু করতে হবে এটা আমরা জানলাম, যে নিকট আত্মীয়দের থেকে শুরু করতে হবে। এবং তা বলে আমরা মসজিদ মাদ্রাসা ছেড়ে দেব এমনটা নয়। আত্মীয় স্বজনকে দান করলে ডবল নেকি পাওয়া যায়, আর মসজিদ মাদ্রাসাতে দান করলেও নেকি পাওয়া যায়, তবে ডবল এ কথা আল্লাহ নবী বলেননি। একজন ইমানদার ব্যক্তির জন্য নৈতিক কর্তব্য হচ্ছে যে মসজিদ মাদ্রাসাকে কায়েম রাখা, সাহায্য সহযোগিতা করা, যেমনটিভাবে আমরা সূরা তাওবার 17-18 নম্বর আয়াত থেকে জানতে পারলাম, এবং সূরা মাইদার 2-3 নম্বর আয়াত থেকে জানতে পারলাম। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক কথা বলার এবং আমল করার তৌফিক দান